এখানেও আরেকটা লেন্দুদ্দর্জি বসিয়ে বাংলাদেশের স্বাধীনতার হরণের পরিকল্পনার একটি নীল নকশা ছাড়া আর এটা কিছু ছিল। সেনাবাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র হয়েছে, কারণ সেনাবাহিনীকে দুর্বল করার নীতি কাদের ছিল? রক্ষী বাহিনী কারা গঠন করেছিল? এই ইতিহাসকে আমরা জানি না। বাংলাদেশে আদৌ সেনাবাহিনীর প্রয়োজন আছে কিনা, কার সাথে যুদ্ধ করবে, এই প্রশ্নকে ওঠানো হয়নি এদেশে। তাহলে বাংলাদেশের সীমান্ত এলাকা, আমাদের 4156 বর্গ কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, বিশাল। তাদের 5টি অঙ্গরাজ্য এখানে এই সীমানা সম্পৃক্ত। তাহলে বাংলাদেশকে রক্ষা প্রতিরক্ষার জায়গায় বা যে ইস্যু আসবে, তাহলে এখানে কাদের সাথে প্রতিরক্ষার ইস্যু আসে? ভারত বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা, আক্রমণের জায়গাটাও কিন্তু এখানেই। তাহলে বাংলাদেশ যদি প্রতিরক্ষা প্রতিরোধ করতে না পারে, তার সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যে পারবে না, তাহলে বেনিফিশিয়ারি কারা? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এসব ঘটনার সাথে বিশ্লেষণগুলো যখন মিলায়, তাহলে এই ঘটনার পিছনের শক্তি কারা ছিল? যারা বলছেন আজকের আলোচনায়ও সিকিমের স্বাধীনতা হরণ, সেটাও একটা মাস্টার প্ল্যানের দীর্ঘমেয়াদী প্ল্যান করেই করা হয়েছিল। আজকে আমাদের এখানেও 2009 সালের হত্যাকাণ্ড, শাসক গোষ্ঠী যারা ছিলেন, তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা, আর ওই সময়ে সিকিমের যে ছিলেন লেন্দুদ্দর্জি, তাহলে এখানেও আরেকটা লেন্দুদ্দর্জি বসিয়ে বাংলাদেশের স্বাধীনতার হরণের পরিকল্পনার একটি নীল নকশা ছাড়া আর এটা কিছু ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সজাগ, সতর্ক। আমরা এইবারে প্রতিবাদ পার্লামেন্টও করেছি, পার্লামেন্টের বাইরেও করেছি। জনগণ একাডেমিক ডিসকাশন, হলরুমের আলোচনা, রাজপথের বক্তব্য, পার্লামেন্ট সবখানেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আমাদের সর্বনাশ যেটা করার এটা করে গিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা হরণের ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ।